হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। আজকের ভিডিওটা একটা আনবক্সিং ভিডিও অ্যান্ড এখানে আমরা একটা লো বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে আনবক্স করব। ইটস ফ্রম ওয়ালটন, মডেল নাম্বার হচ্ছে E11। সো ফার্স্ট অফ অল এইটার প্রাইস হচ্ছে 5,000 টাকারও নিচে, অনেক নিচে। আমি এক্স্যাক্ট প্রাইসটা ডিসক্রিপশনে অ্যান্ড ভিডিওতেও পোস্ট প্রসেসিংয়ের সময় দিয়ে দিব সো দ্যাট আপনাদের হেল্প হয়। সো প্রথমত এই ফোনটা কাদের জন্য? তাদের জন্য মেবি যারা হচ্ছে বার ফোন, কিন্তু একটা বাজেট ফোন যেখান থেকে তারা একটু বাজেট বাড়িয়ে একটা স্মার্টফোনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিল, মেবি তাদের জন্য হতে পারে। যারা একটু সিনিয়র সিটিজেন, যারা বড় স্মার্টফোন ইউজ করতে কমফোর্ট ফিল করে না, বড় ডিসপ্লে তাদের জন্য দরকার না, মেবি তাদের জন্য যাদের জন্য টর্চ লাইটটা ম্যাটার করে, একটা ছোটোখাটো ক্যামেরা হলেই হবে, অথবা মেবি জাস্ট ভিডিও কলে কথা বলবে, অর্থাৎ জাস্ট লিমিটেড একটা নিডস এমন একটা স্মার্টফোন। অথবা তাদের জন্য যাদের ফুল ফ্লেশ একটা অ্যান্ড্রয়েড বা iOS স্মার্টফোনের পাশাপাশি একটা সেকেন্ডারি ডিভাইস প্রয়োজন, যেখানে তারা হয়তো বা নর্মালি শুধু কথা বলবে, হালকা পাতলা ব্রাউজ করবে, দ্যাটস ইট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিমো E11 30 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এবং 101 ডেজের প্রায়োরিটি সার্ভিস পাবেন, অর্থাৎ 3 মাসের মধ্যে যদি প্রবলেম হয় আপনারা প্রায়োরিটি সার্ভিস পাবেন। মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট, ব্যাক সাইডে ফুল স্পেকটা দেওয়া আছে, 2G 3G 4G। এটা হচ্ছে 4G ভোল্টি সাপোর্টেড একটা ফোন এই বাজেটে। সো যখন আমরা 4G ভোল্টি নেটওয়ার্কে আমরা মেন স্ট্রিমভাবে কথা বলবো, যারা এই ফোনটা কিনবেন তারা ওই সময় 4G ভোল্টি নেটওয়ার্কে কথাও বলতে পারবেন, উইচ উইল বি গ্রেট। অ্যান্ড্রয়েড 9 পাই গো এডিশন থাকছে, ডেফিনেটলি হার্ডওয়্যারটা খুবই লিমিটেড, সো সফটওয়্যার এক্সপিরিয়েন্সটার জন্য গো এডিশন। 5 ইঞ্চ FWVGA 480x854 পিক্সেলস, একটা 5 ইঞ্চ FWVGA স্ক্রিন, 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, রেয়ারে 5 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা, বোথ সাইড LED ফ্ল্যাশ পাবেন, অ্যান্ড থাকছে 2000 mAh ব্যাটারি। এবং আমাদের যে ইউনিটটা সেটা হচ্ছে ইলেকট্রিক ব্লু কালার, অ্যান্ড থাকছে 1GB র্যাম অ্যান্ড 16GB রোম। লেটস স্টার্ট আনবক্সিং। সো প্রথমত এই টাইপের ফোনের রিভিউ আই থিঙ্ক দরকার নেই, বিকজ এই টাইপের ফোনের রিভিউ অ্যাকচুয়ালি কী করবো, এখানে পারফরমেন্স সেক্টরে না মাল্টিটাস্কিং দেখাতে পারবো, না এটার প্রপারলি ক্যামেরা জাজ করতে পারবো। সো আই থিঙ্ক আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে অ্যাকচুয়ালি একটা 5,000 টাকার নিচে বা লো বাজেটে আপনারা কী পেতে যাচ্ছেন 2020 সালে। সো ফার্স্ট অফ অল বক্স খুললে প্রথমত আপনারা আরও একটা বক্স পাবেন এবং এখানে স্টিকার থাকছে, সো এটা আমার কেটে নিতে হবে। সো দিস ইজ দ্য স্মার্টফোন। সো মূল বক্সটা খোলার পরে ভেতরে সবার আগে পাবেন একটা ওয়ারেন্টি কার্ড, যেটা দিয়ে আপনি ডেফিনেটলি ওয়ারেন্টি ক্লেম করবেন। এরপরে থাকছে ওয়ালটন প্রিমো E11, মেবি ব্যাটারি নেই এই মুহূর্তে, খুবই হালকা, তো আমরা এটা নিয়ে পরে কথা বলবো। দেখি বক্সে আর কী কী থাকছে। সো বক্সে আরেকটা কম্পার্টমেন্ট পাবেন, যেখানে সবার আগে পাবেন হচ্ছে একটা জেলি কেস টু প্রোটেক্ট দিস স্মার্টফোন। সো এটা জাস্ট নর্মাল একটা বেসিক জেলি কেস আপনি এখানে পাবেন। এরপরে থাকছে একটা ট্রাভেল চার্জার, যেখানে ডেফিনেটলি এটা ফাস্ট চার্জিং টাইপের কিছু হবে না, এখানে বেসিক একটা চার্জার পাবেন আপনি 5 ভোল্ট 1000 mAh অর্থাৎ 1 অ্যাম্পিয়ার, এবং এটা দিয়ে আপনি এই ফোনটাকে চার্জ করতে পারবেন। তারপরে থাকছে একটা মাইক্রো USB কেবল, যেটা দিয়ে আপনি এখানে চার্জ দিতে পারবেন বা ডেটা কেবল হিসেবে ইউজ করতে পারবেন। এরপরে থাকছে একটা ব্যাটারি, যেটা হচ্ছে 2000 mAh ব্যাটারি। এরপরে থাকছে জাস্ট একটা বেসিক 3.5mm অডিও বেসড একটা ইয়ারফোন অ্যান্ড জাস্ট স্টিকার, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ওভারঅল আনবক্সিং এক্সপিরিয়েন্স অফ ওয়ালটন E11। সো আমরা এবার জাস্ট এটাকে কানেক্ট করে ফেলি অ্যান্ড বুট করে দেখি কি কি থাকছে এই স্মার্টফোনটাতে। সো ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারির কম্পার্টমেন্ট, অ্যান্ড আলাদা এখানে হচ্ছে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন এবং SD কার্ড আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আমাদের আপাতত আমরা সিম কার্ড কানেক্ট করছি না, সো আমরা এবার ফোনটাকে অন করে ফেলি। ওকে, সো আমাদের ফোন রেডি টু ইউজ। তো আমি এই ফোনটার একটা ফিজিক্যাল ওভারভিউ শর্টে শেয়ার করি। প্রথমত পুরো ফোনটার স্ট্রাকচারই পলিকার্বনেট বেসড, ব্যাক প্যানেলটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যাতে ময়লা খুব একটা না বসে, ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস না বসে এবং খুব একটা ডার্টি না দেখা যায়। দেন এগেন জেলি কেস থাকছে বক্সে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং ডেফিনেটলি এটা আরও এক্সটার্নাল যে ডার্ট সেগুলো থেকে এটাকে প্রোটেক্ট করবে। ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল উইথ LED ফ্ল্যাশ, নিচে ওয়ালটনের ব্র্যান্ডিং। আমি যদি পোর্টস পজিশনের কথা বলি এবং বাটন প্লেসমেন্টের কথা বলি, ডান পাশে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম কি পাবেন, নিচের দিকে থাকছে মাইক্রো USB পোর্ট এবং মাইক্রোফোন, বাম পাশটা পুরোপুরি খালি, উপরে থাকছে 3.5mm অডিও জ্যাক। ফ্রন্টে যদি খেয়াল করেন টপে থাকছে সেলফি ক্যামেরা অ্যান্ড LED ফ্ল্যাশ অ্যান্ড ইয়ারপিস, আর নিচে থাকছে 3টা টাচ ক্যাপাসিটিভ বাটন, অ্যান্ড থাকছে 5 ইঞ্চ FWVGA 16:9 অ্যাসপেক্ট রেশিওর স্ক্রিন। সো ডেফিনেটলি বর্তমান মডার্ন কোনো স্পেক এখানে মেনটেন করা হয়নি। ইভেন সফটওয়্যার যেটা আপনারা পাবেন সেটাও হচ্ছে অ্যান্ড্রয়েড 9 গো এডিশন। সো এখানে যে অ্যাপসগুলো আপনি ইউজ করবেন সেগুলো ডেফিনেটলি লাইট ভার্সন, লাইক ইউটিউব গো, ম্যাপস গো, জিমেইল,
অ্যাসিস্ট্যান্ট, ইভেন গুগল গো এডিশন সবগুলো অ্যাপসই হচ্ছে লাইট ভার্সনের, সো দ্যাট আপনি লং টাইমে এই ফোনটা থেকে মোটামুটি একটা ভালো পারফরমেন্স পান। সো যেমনটা দেখতে পাচ্ছেন এর যে ইউজার ইন্টারফেস সেটা অনেকটাই স্টক লুকে লাইক, নিট অ্যান্ড ক্লিন, এবং আইকনগুলো একটু বড় বড়, যেমনটা বললাম এই টার্গেট অডিয়েন্স কারা। সো এখানে আইকনগুলো বড় হওয়ার কারণে যারা এই ফোনটাকে ইউজ করবে তাদের জন্য এই ছোট স্ক্রিনে ছোট ফোনে ইউজ করতে খুব একটা প্রবলেম হবে না, দেখতে প্রবলেম হবে না স্পেশালি। অ্যান্ড যেহেতু এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড 9 গো এডিশন চলছে, আমি একটু চেক করে দেখাই। সেটিং থেকে হচ্ছে সিস্টেম অ্যান্ড দেন হচ্ছে অ্যাবাউট ফোন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড 9 গো এডিশন চলছে। টাচ কোয়ালিটি আমি বলবো যে খুব যে সুপার ফাস্ট টাইপ কিছু তা না, ডিসপ্লেটা হচ্ছে 5 ইঞ্চ FWVGA, সো ওভারঅল ঠিকঠাক টাচ কোয়ালিটি বলা যায় এটার ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে। সো যেমনটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 9 গো এডিশন আপনারা এখানে পাচ্ছেন। পারফরমেন্স নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই, 1GB র্যাম, সো আপনি হয়তো কল, মেসেজ বা মেসেঞ্জার লাইট এই টাইপের 2-3টা অ্যাপসকে একসাথে ব্যাকগ্রাউন্ডে রান রাখতে পারবেন। আর ক্যামেরা নিয়ে যদি বলি, রেয়ার অ্যান্ড ফ্রন্টে 5 মেগাপিক্সেল করে ক্যামেরা পাচ্ছেন। আমি ক্যামেরা ইউআইতে যাই, এখানে দেখতেই পাচ্ছেন সিম্পল, জাস্ট আইদার ফটো তুলবেন অথবা ভিডিও করবেন, ফ্ল্যাশ অন করবেন অ্যান্ড ক্যামেরা চেঞ্জ করবেন, দ্যাটস ইট। সেটিং থাকছে একটা সিম্পলি, যেখানে অন্য কোনো মোড নেই, জাস্ট নর্মাল মোড। সো আমি কিছু পিকচার স্যাম্পল এই ক্যামেরার তোলা আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আপনারা বুঝতেই পারছেন এটা দিয়ে প্রো লেভেলের ফটোগ্রাফি সম্ভব না, এটা হচ্ছে আইদার ভিডিও কলে কথা বলতে পারবেন অথবা জাস্ট শখের বসে টুকটাক ছবি যদি তোলে যারা এর ইউজার তারা এটাকে ইউজ করতে পারবে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বললে এখানে 2000 mAh ব্যাটারি থাকছে, যেহেতু লাইট হার্ডওয়্যার প্লাস লাইট সফটওয়্যার, আই ডোন্ট থিঙ্ক এই স্মার্টফোনটা থেকে আপনি 2-3 দিনের কম ব্যাটারি ব্যাকআপ এমনিতেও পাবেন। সো এই ছিল ওয়ালটন প্রিমো E11 এর আনবক্সিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো প্রিমো E11, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতেই থাকুন, টেক কেয়ার।